হে গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকে অনেক অনেক চেষ্টা করার পর অনেক জল্পনা কল্পনা এবং কি অনেক আন্দোলনের পর শুরু হয়ে গেল আমাদের শুভ জয়ন্তী 2026-এর অনুষ্ঠান হরিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। আমাদের এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল আপনার 9 তারিখে জানুয়ারি মাসে। সো অনেকটা লেট করার পর হয়তো স্যার এক সপ্তাহ আর কি পিছিয়ে দিয়েছিল আর কি। সো অনেকটা চেষ্টা করার পর আমরা হরিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানটি করতে পারছি। ধন্যবাদ এই আয়োজক কমিটিকে এবং কি যারা নাকি এই আয়োজনের জন্য যারা যারা জড়িত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং কি আমাদের পুরনো বন্ধুদের সাথে প্রায় দীর্ঘ 5 বছর পর দেখা করতে পেরে অনেকটা আনন্দিত অনুভব করছি। শুধু তাই নয়, আমাদের এই হরিয়াপাড়া উচ্চ বিদ্যালয় উপলক্ষে আমাদের একটি বিশেষ অনুষ্ঠান ছিল, যেখানে ছিল আমাদের লালন ব্র্যান্ড এবং কি কয়েকটা ছিল শিল্পী এবং কি আরেকটি নানানাতির আয়োজন করা হয়েছিল আমাদের এই অনুষ্ঠানটি। তো কথা না বলে শুরু করা যাক আজকে ভিডিওটা শুরু করতেছি আমার এলাকা থেকে। এখন যাব আমরা অনুষ্ঠান আগের দিন, মানে সো আমরা এখন স্কুলের দিকে রওনা দিলাম আর কি। অবশেষে আমরা স্কুলের আপনার প্রাঙ্গণে পৌঁছাই আর কি। সো আমাদের স্কুলের ভিতরে দেখতে পাচ্ছেন প্রায় 5টি বছর পর আমরা স্কুলে প্রবেশ করলাম। সো এটা হচ্ছে আমাদের বিদ্যালয় এবং কি আমরা এখন বিদ্যালয়ের ভিতরগুলো দেখবো আর কি, যখন আমরা যেখানে যেভাবে সময় কাটাইছি আর কি। সো প্রথমত গেটে ঢুকতে গেলে দেখা যায় আমাদের এমদাদুল দাঁড়ায় আছে। এটা হচ্ছে আমাদের নিচতলা ভবন। অনেক স্মৃতি রয়েছে। যখন আমি ক্লাস 10-এ পড়তাম তখন আমাদের লাস্ট ওই ভবনটি দিয়ে আমাদের লাস্ট অধ্যায়টি চলে গেছে আর কি। আমাদের রাফি আছে এবং আমার মামতো ভাই আছে। তখন আমরা উপরে নিচে সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে ওঠার চেষ্টা করব। উপরের চেষ্টা করার পর দোতলা ভবনে চলে আসলাম। এটা হচ্ছে আমার ক্লাস জীবনের 8-এর মানে 8ম শ্রেণীর অধ্যায় পার করেছি এখানে। 8ম শ্রেণী এবং কি আপনার 9ম শ্রেণী পার করেছি আমরা এই অধ্যাতে। সো দোতলা ভবনটা দেখতেই পাচ্ছেন আমরা কিরকমের কি একটা অবস্থা। এন্ড রাফি আমাদের ক্লাসরুমগুলো দেখাইতেছে, এটা ছিল আমাদের পাঠাগার। তো আমরা এখন 3তলা ভবন থেকে আমরা একটা শুট নিতেছি আর কি। 3তলার ভবন আমরা ছাদে আসলাম আর কি। ছাদে এসে দেখতেছেন কি সুন্দর ছেলেমেয়েরা আসতেছে। তো এই দিনকে আমাদের ক্রেজ এবং কি আমাদের ভিতরে যাওয়ার জন্য প্রবেশ করার জন্য যে এন্ট্রির জন্য যা যা দরকার এগুলো আমাদের দিয়ে দিব আর কি। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্লাসরুমের অবস্থা কি সুন্দর সুন্দর জাবরা প্লাবনরা কি রকম করে রাখছে। যাই হোক, এটা আমাদের বিদ্যালয় কিন্তু স্যাররা শিখায় নাই, তবে ছেলে মেয়েদের এটা বাহ্যিক একটা আচরণ আর কি। যাই হোক, সেটাও না বলি কারণ এইরকম দিনটা আমরা পার করছি। এটা হচ্ছে আমাদের ক্লাসরুম, যখন আমাদের ফ্রেন্ড অন্তর এবং প্রিয় এবং কি সোহেল, আমরা যখন সোহেল ছিল অন্য ক্লাস আর কি। যাই হোক, আমরা একই ক্লাসে এখানে অনেক বান্ধবী করছি, অনেক স্মৃতি রয়ে গেছে আমাদের এই স্কুলের ভিতরে, মানে এই কক্ষটার ভিতরে আমরা অনেক মজা করছি। সো আমাদের প্রথম 3 বেঞ্চগুলো আমাদের বুকিং ছিল। সো রাফি দেখাইতেছে যে ওর নাকি এই রুমে এই ক্লাসের ভিতরে বসতো আর কি। আর আমরা যখন অন্য ক্লাস থেকে মানে আমাদের শাখা ছিল 4টা আর কি, যখন আমরা নাকি আপনার অন্য যে স্যারের ক্লাস পারতাম না তখন ওই স্যারের মানে ক্লাস করার জন্য আমরা এখানে চলে আসতাম আর কি। তো এরপর দেখতে পাচ্ছেন লোকজন আসতেছে, মানে প্রচুর লেভেলের লোকজন। এখানে শুধু 19 আমার শুধু 2000 বেছে না, মানে আমাদের 50 বছর উপলক্ষে যে কজন শিক্ষার্থী ছিল তাদের মধ্যে সবাই আস্তে আস্তে উপস্থিত হচ্ছে আর কি। আর এটা হচ্ছে আমাদের 4তলা ভবন, যেখানে আমাদের 7ম শ্রেণীর অধ্যায়টা শুরু হয়েছিল। সো এখানে দেখাইতেছে আমাদের শাখাগুলো আমরা কোন কোন ক্লাসে বসতাম আর কি, কোন কোন ক্লাসে কি করতাম এগুলো রাফি দেখাইতেছে। সো আমাদের এই যে টেবিলের পাশে যে বেঞ্চগুলো দেখতেছেন, আমরা এখানেই প্রতিবার আমরা বন্ধুরা মিলে এখানে বসে বসে ক্লাস করতাম। রাফি দেখাইতেছে কি লেভেলের মানে উপস্থিত দিত আর কি। যাই হোক, এরপর আমরা চলে আসলাম হচ্ছে এখন অলরেডি আমাদের বেঞ্চের কয়েকটা স্মৃতি আর কি। যাই হোক, এখানে আমাদের এডমিট কার্ড গুলোর মানে সিট নাম্বার গুলো নাই যখন আমরা ফাইনাল পরীক্ষাগুলো দিতাম। এরপর আমরা শুট নিতেছি, দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমাদের শিক্ষার্থী মানে আমরা প্রাক্তন যে শিক্ষার্থী ছিলাম সিনিয়র ভাইরা ছিল তারা সকলে আসতেছে। আর আস্তে আস্তে দেখতে পাচ্ছেন স্কুলে একটা ভিউ নিলাম আর কি সন্ধ্যাবেলার। এরপর আমাদের বিদ্যালয়ে দেখেন রাত্রের বেলা চলে আসলাম। রাত্রের বেলা চলার পর দেখতে পাচ্ছেন আমাদের বিদ্যালয়ের রাতের লুকটা কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে। মানে আমাদের এই শুভ জয়ন্তীর উপলক্ষে রাত্রেও শিক্ষার্থীর ভিড় ছিল, আনাগোনা ছিল, মানে অনেকটা ভিড় ছিল আর কি। এটা হচ্ছে আমাদের নতুন ভবন, তবে আমরা যখন পড়াশোনা করতাম তখন আমরা এই ভবনটা পাইনি, আমরা পুরান ভবনে লেখাপড়া করছি। এখন দিন দিন অনেকটাই হইতাছে আর কি। এরপর আপনি দেখতে পাচ্ছেন আমাদের ক্রেজ গুলো চলে আসছে, কিন্তু দুঃখের বিষয় আমি ক্রেজ পাই নাই। ক্রেজ বাদে ম্যাগাজিন থেকে ধরে অনেক কিছুই পাইছি আর কি। তো যাই হোক, আমাদের ক্রেজ গুলো বিতরণ করতেছে। এই হচ্ছে আমার কাগজটা আর কি, যেটা আমি যেহেতু অনলাইনে এটা অ্যাপ্লাই করছিলাম, তো আমি ক্রেজ গুলো পাইছি, ক্যাপ গুলো পাইছি। এগুলো দিয়ে ওরা সবাই মানে আনবক্সিং করতেছে যে কোনটা কিরকম আর কি। সোহেলে প্রথমেই ক্যাপটা আনবক্সিং করে ও পরে নিল। এখন আমরা বিদায়ের পালা, এখন আমরা এখান থেকে বিদায় নিব। বিদায় নিয়ে পরের দিন সকালে আমরা চলে আসবো শুভ জয়ন্তীর উপলক্ষে। তো এর আগে মামার দোকানে একটু চা কফি খাইতে আসলাম, কারণ আমাদের টিফিন সময় আমাদের এই দোকানটাই মানে আমাদের টিফিন সময় এবং কি লাঞ্চ বা নাস্তা যাই বলি আর কি আমরা এই দোকানে সেরে নিতাম আর কি। তো শুভ সকাল, আসসালামু আলাইকুম। সো আজকে দ্বিতীয় দিন, আমরা এখন শুভ জয়ন্তীর উপলক্ষে যাবো আর কি। তো প্রথমত রং চা খেয়ে নিচ্ছি, রং চা খেয়ে রওনা দিচ্ছি। আর হচ্ছে সোহেলের জন্য অপেক্ষা করতেছি এবং অবশেষে সোহেল আসলো। আসার পর আমরা স্কুলের গেটে অলরেডি চলে আসলাম, প্রায় চলে আসার মানে গেটের পাশাপাশি আর কি।
এরপর আমাদের বিদ্যালয়ে সবচেয়ে চিরচেনা ডিলাইট বিস্কুট, অ্যান্ড এই বিস্কুটটা 10 টাকার মধ্যে অনেকগুলো বিস্কুট পাওয়া যেত। অনেক সময় দেখা যায় টিফিনের সময়, এমন ক্লাস চলাকালীনের সময় আমরা এই বিস্কুটগুলো ব্যাগে কিনে রেখে দিতাম, তখন আমরা এই বিস্কুটগুলো আর কি খেতাম আর কি। এখানে আমাদের শুভেচ্ছা জানানোর জন্য ব্যান্ড পার্টি চলে আসছে। এরপর ব্যান্ড পার্টি চলে আসার পর আমাদের দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের আনাগোনা প্রায় প্রচুর লেভেলে ছিল আর কি। শিক্ষার্থী আনাগোনা ছিল। এরপর সোহেল রাফি ওরা এই করতেছে আর কি, ঘোরাঘুরি করতেছে। তো সকালের দৃশ্য আমাদের বিদ্যালয়টা দেখালাম। অনেক ভাই সিনিয়র ভাইয়েরা অনেক ব্যানার বানাইছে, তবে আমাদের দুঃখজনক বিষয় যে আমরা কোনো ব্যানার বানাতে পারলাম না। এটা আমাদের অনেক দুঃখজনক বিষয়। তবে 94 বেচ এবং কি আপনার বলেন 2002 মানে অনেক বেচে আর কি ব্যানার বুনার বানাইছে আর কি। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিদ্যালয়ের। সো আমাদের এই হাতে বেচগুলো বেঁধে দিচ্ছে রাফি। সো এটা হচ্ছে আমাদের এন্ট্রির মানে আমাদের গেটে ঢোকার সময়, প্রবেশ করার সময় এটা শো করে ঢুকতে আমাদের প্রবেশ করতে হবে আর কি। অ্যান্ড রাফিটা বেঁধে যাচ্ছে, রাফি কি সুন্দর করে। এরপর আমাকে বেঁধাই দিল সোহেল, মানে আমার বেস্ট ফ্রেন্ড সোহেলে আমার হাতে এটা বেস্ট ফ্রেন্ডটা পড়াই দিল আর কি। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হইতেছে আমরা যেহেতু একটু মনে আনন্দ লাগতেছে যে সকল বন্ধু বান্ধব সবাই একসাথে হবো আর কি। এরপর আমাদের স্কাউটের মানে আমাদের শুভেচ্ছা জানানোর জন্য স্কাউটের পক্ষ থেকে আমাদের মানে ড্রামেরটা নৃত্য এই চলতেছিল আর কি। যাই হোক, অনেকটা মিস করতেছি। তবে আমরা স্কাউট করতাম, সেখানে রিমন ভাই ছিল, সাগর ভাই, জাকির ভাই, হৃদয় ভাই, আরো অনেকে ছিল আর কি, যেগুলো হয়তো না বলার মতো নয়। হান্নান ভাই ছিল। তখন আমরা স্কাউটের সময় আমরা ডিসপ্লে করতাম, মানে স্মৃতিশোধ মানুষ নিচে থাকতো, আমরা স্মৃতিশোধ বানাতাম। যাই হোক, এগুলো কথা বাদ দেই। তো দেখতে পাচ্ছেন 2000 বেচের পক্ষ থেকে ব্যানারটা কি সুন্দর করে বানিয়েছে, এবং দেখতে পাচ্ছেন তারা ফটোগ্রাফি করতেছে, বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা চলে আসছে। সো যাই হোক, এখন হয়তো অনেকজন মুরব্বী হয়ে গেছে, কিছু করার নেই। তবে তারা দিন শেষে শিক্ষার্থী, আমরা যেহেতু শিক্ষার্থী তাহলে সেও শিক্ষার্থী আর কি। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ফটো সেশন চলতেছে। সো এখানে স্কাউটের সবাই তৈরি হইতেছে, এবং কি আমরা এখন রেলির জন্য বের হয়ে গেছি। মানে আমাদের বিশাল বড় স্কুল থেকে পার্ক পর্যন্ত একটি রেলি হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমাদের এগুলো আমাদের রাস্তা দিয়ে আমাদের ব্যান্ড পার্টিগুলো আমাদের বরণ করে নিচ্ছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি আনন্দ অনুভব লাগতেছে সকল শিক্ষার্থী। আমরা রেলিতে রয়েছি। এরপর আমরা রাস্তাতে হাঁটতে হাঁটতে আমরা রেলিতে চলে যাচ্ছি। একটু পর পর অন্তর কল করতেছে, মানে অন্তর রেলিটা মিস করে ফেলছে। সো দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আসতেছে জাতির বাস অন্তর। সো অন্তর এখন রেলিতে অ্যাড হবে আর কি। অন্তর আমাদের জন্য ওয়েট করতেছিল, এই কথা বলছে। যখন আমি ওর আগে সকালে ঘুমের তো উঠে কল দিছি, তখন বলতেছে আমি ঘুমাইতেছি। মানে বিবাহিত মানুষের বুঝে নিত কি হালচাল। সো ওর বিষয় না বলি। সো আমরা এখন রেলিতে যোগ হলাম আর কি। রেলিতে দেখতে পাচ্ছেন আমরা রেলি থেকে একটু বের হলাম। বের হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের রেলিটা কত বড় ছিল আর কি। বিশাল বড় একটা রেলি ছিল, বিশাল বড় বেচ, বুঝে নিত 50 বছর উপলক্ষে এটা একটা রেলি ছিল আর কি। মানে আমাদের শুভ জয়ন্তীর রেলিটা প্রতিটা বেচের থেকে আর কি। এরপর আমরা রেলিতে গিয়ে আবার হেঁটে হলাম আমাদের প্রতিনিধি 2000 বেচের শরীফুল ইসলাম। সো শরীফুলের সাথে একটু মজা করতেছি আর কি। যাই হোক, আমাদের ফ্রেন্ড সার্কেল যেহেতু একটু মজা টজা লাগতেছে। এরপর রাফিও মজা লইতেছে। এরপর আমরা রেলিতে হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে পঞ্চবটিতে একটা ভালো একটা সেতু, মানে একটা ফ্লাইওভার হইতেছে আর কি। সো এর নিচ দিয়ে আমরা প্রবেশ করতেছি। তো অলরেডি পৌঁছে গেলাম আমরা অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে। সো দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার ল্যান্ডে আমাদের অনুষ্ঠানটি প্রোগ্রামের জন্য এই অ্যাডভেঞ্চার ল্যান্ডকে পার্কে বাছাই করা হয়েছিল। তো আপনাদের ভিতরে অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস দেখাবো, মানে আমাদের ডেকোরেশন গুলো কিরকম ছিল। সো আমরা অলরেডি অ্যাডভেঞ্চার ল্যান্ডের এন্ট্রির জন্য হয়ে গেলাম। সোহেল অলরেডি ব্লগিং শুট করা শুরু করে দিচ্ছে, মানে যেহেতু সোহেল একজন ব্লগ করবো আর কি। যাই হোক, তো আমরা অলরেডি এখানে আমরা এন্ট্রির জন্য মেয়েদের জন্য আলাদা করা হয়েছে, গেট করা হয়েছে, আর ছেলেদের জন্য আলাদা গেট করা হয়েছে। তো এখন আমরা হাতের বেচ দেখাই আর কি প্রবেশ করার পর ও মাই গড, আমি দেখে অবাক হয়ে গেছিলাম। প্রায় সিনেমেটিগ্রাফার ছিল। এরপর দেখতে পাচ্ছেন আপনার পার্কে ডেকোরেশন, মানে প্রবেশের সাথে সাথে এরকম ডেকোরেশন দেখে আমি তো অবাক, রাফিও দেখে অবাক, সোহেলও দেখে অবাক। যাই হোক, সোহেলে রাফি একটু ভাইবে আছে, কারণ আজকে যেহেতু শুভ জয়ন্তী, অন্যরকম একটা ভাইব আর কি। তো যাই হোক, আমার প্রেমটা হয়েছিল এই পার্কেই। কথাটা না বলি, যেহেতু শুভ জয়ন্তীর উপলক্ষে এত কথা বলা ভালো না। যাই হোক, এটা আমার পার্সোনাল ব্যাপার, এটা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে বলবো না। এরপর যাই হোক, আমরা নাস্তার জন্য চলে যাচ্ছি হচ্ছে সুইমিং পুল, মানে আপনার সুইমিং পুল হচ্ছে মানে আমাদের পার্কের জন্য আলাদা একটা মানে আনন্দ করার জন্য জায়গা করা হয়েছে, আর খাবারের জন্য সুইমিং পুল ওখানে জায়গা ছিল, বেশ কিছু জায়গা ছিল আর কি। তো আমরা লাইনে ধরে চলে যাচ্ছি, আর ক্যাপটা পরে নিলাম আর কি, আর হাতে বেসটা তো অবশ্যই দেখতেছেন। এরপর দেখতে পাচ্ছেন আমাদের সুইমিং পুল ওয়াটারল্যান্ডের ভিতরে আমরা প্রবেশ করলে দেখতে পাচ্ছি আরেকটা স্টেজ দেখতেছি। সেই স্টেজের মধ্যে আমাদের সকালের খাবার বিতরণ করা হবে আর কি। আমরা ফ্রেন্ড সার্কেলকে অনেকজনকে ফোন দিয়ে খবর দিতেছে আর কি, যে ওরা কোন জায়গায় আছে, প্রবেশ করতেছে। যে হচ্ছে সকাল বেচ ভিত্তিক আর কি। এখানে আপনার সব সিস্টেম করছে আর কি, আমাদের টোকেন দিয়ে খাবার নিতে হবে। তবে এখানে টোকেন দেওয়া যতটাই থাকুক আর কি, যে আমার টোকেনটা দেখাইতেছে কি যতটাই বেঁচে রাখা থাকুক, আপনি যে কোনো জায়গা থেকে আপনি খাবার সংগ্রহ করতে পারবেন। তার জন্য স্কাউটকে দায়িত্ব দেওয়া হয়েছিল। যাই হোক, সেটার পর আমরা খাবার নিয়ে চলে যাচ্ছি স্টেজের দিক যেতে যেতে হঠাৎ করে রাফি মজা লওয়া শুরু করে দিল, মানে খাবার নিয়ে ভাই মজা শুরু করে দিচ্ছে। যাই হোক, আই লাভ
HPS হরিয়াপাড়ায় আমাদের বান্ধবী অলরেডি সুরাইয়া চলে আসলো আমার ব্লগে। সো ওর সাথে পরিচয় হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের লেভেল থেকে। যাই হোক, এবার রাফি আমরা সবাই খাবার খেতেছি, রাফি ডিমের রিভিউ দিতেছে। ও বলছে ডিম মুখ দিয়ে না খেয়ে পিস দিয়ে বললে কিরকম হয়, মানে রাফি নিজেই বলতেছে। যাই হোক, এটা বড় কথা না, রাফি খাবার রিভিউ দিতেছে। তবে খাবার মোটামুটি মান ভালো ছিল অনেকটা, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। খাবার নিয়ে যেহেতু কোনো কথা বলতে হয় না, যেহেতু আমাদের স্কুলের খাবার। আর অন্তরে দেখতে পাচ্ছেন খাবার খাইতেছে, হাসতেছে, ও মজা লইতেছে। দুই অন্তর একসাথে, এই দুই অন্তর না যে পর্যন্ত জ্বালায় খাইলো আর কি। যাই হোক, এবার অর্ণবেও খাইতেছে মুখ ভর্তি, এবার জোনায়েত মজা লাগে খাইতেছে। এরপর আমাদের স্টেজের দিক চলে আসলাম। স্টেজের দিক কখন ভাষণ চলতেছে স্কুলে। সর্বপ্রথম আপনার প্রধান শিক্ষক কে ছিলেন সেটা তো আমরা পাইনি, আমরা তো এসে পেয়েছিলাম মনির স্যারকে আমাদের প্রধান শিক্ষক হিসেবে। অলরেডি সোহেলকে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা বিলাই নিয়ে মজা হচ্ছে, মজা নিতেছে বিলের সাথে। তো অলরেডি আমি একজন শিক্ষককে দেখাচ্ছি, দেখতে পারতেছেন নীল ক্যাপ পরা। উনি হচ্ছে আমার প্রাইমারি স্কুল যখন পড়াশোনা করতাম তখন ওই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তার মানে বোঝা গেল উনিও হরিয়াপাড়ার শিক্ষার্থী ছিলেন। যাই হোক, আজকে সকল শিক্ষার্থী একসাথে হলাম আর কি। তো আমাদের প্রাণপ্রিয় স্যার ইব্রাহিম স্যার ছিল ওখানে অনুষ্ঠানে। এরপর আমরা তো মনে করেন রাফির সাথে মজা লইতেছি। রাফি কি করতেছে দেখতে পাচ্ছেন, পুরো ভ্যালক হয়ে গেছে। সকালে নাস্তা করার পর আমরা স্টেজে অনেক সময় ভাষণ শুনতেছি। ভাষণ শুনতে আমরা তো অবাক। এরপর স্টেজের সময় দেখতে পাচ্ছেন স্টেজটা মনিটর দা ভরপুর। এরপর আমরা একটু মানে জাতীয় সঙ্গীতের জন্য দাঁড়ালাম আর কি। সবাই জাতীয় সঙ্গীতকে সম্মান দেওয়ার জন্য দাঁড়াইতেছে। এরপর ফুল দিয়ে বরণ করলো যারা নাকি এই ছিল আর কি। আর ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন, মানে প্রায় 3টা থেকে 4টা না 5টা মেবি ড্রোন ছিল আমাদের এই শ্যুটগুলো করার জন্য। এমনকি অনেক নিউজ চ্যানেল ছিল আমাদের নিউজ কভার করার জন্য। তো অলরেডি রাফিকে দেখতে পারতেছেন, আমাদের এই ভাইটা দেখতে পাচ্ছেন কি ইনোসেন্ট বয়, আর দেখতে পাচ্ছেন সামনাসামনি কেমন বয়, মানে বাহ, ছেলে কি ছবিটা দিচ্ছে, ছবিটা জাতির ক্রাশ হয়ে গেছে পুরোপুরি। এরপর রাফি আমাকে একটা সারপ্রাইজ দিল। সেই সারপ্রাইজটা হচ্ছে একটা বাম্পার কারের টিকিট আর কি আমাকে দিল আর কি। তো আমরা এখন বাম্পার কার চালাবো আর কি। পাশে আছে অন্তরে রাফি আমাদের বাম্পার কার চালানোর জন্য। সো সরি, আমি বাম্পার কার ভিডিওটা দিতে পারলাম না, কারণ এক হাতে গাড়ি চালাবো, এক হাতে ভিডিও করবো, কারণ আমার পাশে কেউ ছিল না যে ভিডিও করবে আর কি। সব গাড়ির জন্য উদ্দেশ্য রলাম। এরপর তো অন্তর শরম পেয়ে গেল বাম্পার কারে, ওরে যে পরিমাণ ভরে দিলাম আর কি বাম্পার কারের ভিতরে, ইচ্ছা রকম মানে কি ডাকাইছি, যার কারণে অন্তর লজ্জা পাইছে, শরম পাইছে, লজ্জা শরমে কিছু বলতে পারতেছেন। আর এই যে আমাদের মাঝে উপস্থিত আমাদের তানভীর ভাই, মানে এই তার কথা আপনারা যারা চিনেন তাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সেই লোকটা হিসেবে কিরকম। এরপর আমাদের রাফি ফোনে ব্যস্ত। যাই হোক, রাফিও অনেক খুশি বাম্পার কার চালিয়ে। এরপর আমাদের মাঝে অন্তর, এই যে আমাদের ফ্রেন্ড সার্কেল, এখন গ্রুপ ছবি তুলবো আর কি। গ্রুপ ছবি তোলার পর এখন আমরা নৌকা উঠবো আর কি। সো দেখতে পাচ্ছেন সকালে নৌকা উঠছে আর কি, এখন নৌকা রাইডে চড়বো। এটার জন্য স্পন্সরশিপ করছে আমাদের রাফি, জোনায়েত এবং হয়তো আর কেউ থাকতে পারে। যাই হোক, সেটার কথা না বলি আর কি, 2-3 জন আর কি স্পন্সর করছে আমাদেরকে সকলকে। যাই হোক, আমরা অনেকটা আনন্দিত। সকলে এখন নৌকার দিক দোল খাবো আর কি। সবাই নৌকাতে বসে আছে। এরপর বসার পর নৌকাটা যখন চালু দিল, তবে একটা জিনিস খুশির বিষয় হচ্ছে যে আমাদের অন্তর ভাই কিন্তু কাইন্দা দিচ্ছে, মানে ও মাঝে বসে কাইন্দা দিছে ভাই। ও কেরকম ভাই, এরপর হীরারও খারাপ লাগছে। যাই হোক, আর অন্তর তো কাইন্দিয়ে দিছে মাঝখানে বসেই। সেটা কথা না বলি, অন্তরের অবস্থাটা দেখতে পাচ্ছেন কিরকম ভাই, পুরা শেষ হয়ে গেছে। আর হীরার অবস্থা খারাপ ছিল, কারণ হীরা হইতেছে আপনার অসুস্থ বোধ করতেছিল, হয়তো অভ্যাস নাই আর কি। এরপর আমরা নৌকা দলতে রাইড থেকে নেমে যাচ্ছি। নেমে যাওয়ার পর এখন আমরা খাবারের জন্য সিরিয়ালের রওনা দিছি। সো এটা হচ্ছে আপনার দুপুরের লাঞ্চ আর কি। দুপুরে লাঞ্চের জন্য আমরা রওনা দিছি আর কি। তো লাঞ্চটা আমরা নিয়ে নিলাম, সেটা হচ্ছে সুলতান ডাইনের কাচ্চি আর কি। যাই হোক, এখন কাচ্চির ভিতরে আমরা রিভিউটা দেখতে পাচ্ছেন। সো কাচ্চির মধ্যে ডিম পাই নাই, সো এটা হলো সবচেয়ে খারাপ। তো সবাই বলতেছে কাচ্চি যেহেতু সুলতান ডাইনের কাচ্চি, তো এটা অবশ্যই খারাপ হওয়ার কথা না, অবশ্যই টেস্ট হয়েছে। এরপর আমি আমার খাবার নিয়ে বের করলাম আর কি। বের করার পর খাবার খাইলাম আর কি। এবার যাই হোক, তানবীরে দেখতে পাচ্ছেন মেসেজ করে দিতেছে অন্তরকে, আর অন্তর মেসেজ করে দিল তানবীরকে। দেখতে পাচ্ছেন আমি একটু স্লো মোশন করে দিচ্ছি কিরকম মেসেজটা দিছে। তো যাই হোক, ওদের স্কুল লাইফের মানে আপনার বাতরামি মজাটা এখন পর্যন্ত যাই না আর কি, আজও ধরে রাখছে আর কি। এরপর আমরা চা কফির জন্য একটা বিরতি নিলাম। চা কফির জন্য জোনায়েত আমাদের জন্য অনেক পরিশ্রম করছে, থ্যাংক ইউ জোনায়েতকে। অ্যান্ড চা কফি যত টোকেন ছিল জোনায়েত ছিল সামনে। সো আমরা সামনে বসে জোনায়েতকে টোকেনগুলো দিয়েছি, আর আমাদের বলতেছে অবশ্যই তোমাদের চা কফি দিব, আমি তো আছি। এবং কি দেখতে পাচ্ছেন রাফি, মুশফিক সবাই পিছনে। এরপর আমরা কফিটা নিয়ে দেখতে পাচ্ছেন কিরকম একটা অনুভব করতেছি। দেখতে পাচ্ছেন একদিক দিয়ে ওয়াটারল্যান্ড, আরেক দিক দিয়ে কফি। বাহ, অনেকটা আনন্দিত করছি। অবশেষে আমাদের নিউজের একটা আপনার ডকুমেন্টারি একটা ভিডিও নিতেছিল। সো দেখতে পাচ্ছেন আমাদের নিউজও কভার হয়েছে। সো আমাদের নিউজের কভারটা অবশ্যই দেখাইতেছি। সবাই হচ্ছে 2020-এর ব্যাচ,
আর হচ্ছে আজকে এখানে সবাইকে দেখে অনেক বেশি আনন্দিত। অবশ্যই নিউজের কভারটা আমাদের দেখছেন, দেখানোর পর আমরা দেখতে পাচ্ছেন সুরা এবং মিজান আমরা সবাই একসাথে হয়েছে আর কি। একটা ভাবতেছি যে একটা স্টেজে এক সাইড আমরা দখল করে নিব আর কি। মিটিং চলতেছে যে আমরা রাতের জন্য লালন ব্যান্ড যখন আসবে তখন আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি নৃত্য শুরু হয়ে গেছে। নৃত্য শুরু হওয়ার পর আমরা ভিডিও শুট করা শুরু করে দিই। তখন আমার নিউজে এটার ভিতরে ভিডিও আসছিল যে আমি ভিডিও করতেছি। যাই হোক, এরপরে নিয়ে আমরা নৃত্যের পাশাপাশি দেখতে পাচ্ছেন অনেকটা আনন্দ করতেছি, নাচানাচি করতেছি। আর আমাদের অর্ণব ভাই তো কন্ট্রোলেই ছিল না। অর্ণব ভাই তো নাচানাচির কারণে দেখতে পাচ্ছেন একদিক দিয়ে নৃত্য হচ্ছে, আরেকদিক দিয়ে আমাদের অর্ণব ভাই নাচানাচি শুরু করে দিচ্ছে। মানে অর্ণব ভাইকে ধরে রাখে বাইকাটা, মানে এরকম পরিমাণ বক্সের সাউন্ড কোয়ালিটি এত ভালো ছিল যে মানে সাধারণ মানুষকে পর্যন্ত নাচাই দিছে। এরপর তো মনে করেন আমিও কন্ট্রোল থাকতে পারলাম না, আমিও নাচানাচি করে দিলাম, গ্রুপ ডান্সিং শুরু করে দিছি। যাই হোক, অনেকদিন পর আনন্দ করতে পারলাম বন্ধুদের সাথে। এরপর আমরা নাতি নৃত্য করা শুরু করলাম। এটা হচ্ছে প্রজেক্টর, এদিকে ঝর্ণা দেখতে পাচ্ছেন। রাত্রে ডেকোরেশনটা আপনাদের কাছে কিরকম লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের স্কুলের প্রোগ্রামের এরকম ছিল, এটা ছিল প্রজেক্টর, মানে মনিটর লাগানো হয়েছিল আর কি। এরপর আমাদের নাতির প্রজেক্টর আমরা লাইভে যাই, লাইভে সরাসরি দেখা শুরু করে দিই। আমাদের সামনে হয়তো দেখা সৌভাগ্য হয়, আমরা ভেবেছিলাম সামনে দখল করবো, বাট আমরা একটা গাছের নিচে অবস্থান করছি আর কি। সকলে দেখতে পাচ্ছেন বসে বসে কি সুন্দর ভাবে ঝিমাচ্ছে। আমরা রাতের জন্য প্রস্তুতি নিচ্ছি যে কখন লালন ব্যান্ড চলে আসবে। সো আমার গলাটা কিন্তু এখনো ভাঙ্গা। আপনারা হয়তো ভাবতেছেন যে ওরকম ফানি ভয়েসটা কেন দিই নেই, তবে ফানি ভয়েসটার জন্য গলা যে পরিমাণ জোর দরকার সেই পরিমাণ জোর আমার কাছে এখন বর্তমানে নাই। কারণ ওদিনকার চিল্লাচিল্লি করার পরেই আমার গলাটা হঠাৎ করে ভেঙে গেছে, যার কারণে কথা বলতে আমার কষ্ট হচ্ছে। হয়তো আপনাদের ব্লগটা এটা শুনতে শুনতে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে যে কেমন জানি মরা মরা লাগতেছে। যাই হোক, এ পর্যন্ত সকালে দেখবেন একটু কষ্ট করে হলেও। এরপর আমাদের এখানে মনে করেন ব্র্যান্ডের শিল্পীদের গান করা শুরু করার পর ব্যান্ডের শিল্পী গান গাওয়ার পর থেকে আমাদের মনে একটা আনন্দ চলে আসলো, নাচানাচি করা শুরু করে দিলাম বন্ধুদের সাথে। এবং কি আমাদের এত পরিমাণ দর্শকের শ্রোতারা এরকম পরিমাণ এনজয় এবং কি মজা করতেছে যেটা আমাদের না বলার ভাষাই নাই। আর আমাদের স্টেজ পারফরমেন্স যেগুলো দেখতেই পাচ্ছেন কিরকম। আর আমরা গানের সাথে সাথে তাল মিলাচ্ছি, আর নাচানাচি তো অবশ্যই আছেই। তবে এটা নেক্সট টাইম পার্ট 2-তে, মানে এমনি ভিডিওটা লং হয়ে যেতেছে, পার্ট 2-তে কোনোদিন যদি কই পারি তাহলে পার্ট 2 অবশ্যই একদিন না একদিন বের করবো। সো এই পর্যন্তই বাদ দেয় আর কি। পরে চলে আসলো আমাদের লালন ব্র্যান্ড, এবং কি লালন ব্র্যান্ডের পরিমাণ এমন পরিমাণ স্টেজ কাঁপাইছে যে লাস্টে 4টা গান গাওয়ার কথা ছিল, 5 নম্বর গানটা আমরা অনেক অনুরোধ করার পর লালন ব্র্যান্ড কথাটা শুনছে আর কি। তো লাস্টের গান ছিল পাগল ছাড়া দুনিয়া চলে না। এই গানটা গাইয়া আমাদের আজকের জন্য অনুষ্ঠানটি শেষ হয়ে গেল। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের অনুষ্ঠানটি কিরকম হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমি পার্ট 2টা বের করার চেষ্টা করব, যে পার্ট 2টা আমাদের কি মানে একটা শর্টের ভিতরে আর কি আমাদের অনুষ্ঠানে কিরকম এনজয় করছি সেটার জন্য পার্ট 2 অবশ্যই এটা বের করব। তবে একটুর জন্য আমাকে সময় দিতে হবে। এই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।